আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। চলেন ভিডিও শুরু করা যাক। প্রতিদিন ব্যস্ততা আর শহরের কোলাহলের ভিড়ে একসময় ভুলেই যাই আমরা আসলে কোথা থেকে এসেছি। আজ আবার ফিরেছি সেই চেনা পথে, সেই গ্রামের মাটির টানে। এতটা সুন্দর পরিবেশ দেখলেই মনে শান্তি চলে আসে। এদিক দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি বিল। আমাদের গ্রামে একটি বিল ছিল, যেটা এক সময় ছিল ভরা পানি, মাছ আর পাখির কলতানে ভরা। কিন্তু আজ সেই বিলগুলো যেন হারিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। শিশুকালে আমরা এই বিলে নেমে মাছ ধরতাম, কাদায় খেলা করতাম। বর্ষায় বিল ভরে যেত পানিতে, দূর দূরান্ত থেকে আসতো অতিথি পাখি। কিন্তু এখন আর বিলে পানি নেই, জমি শুকিয়ে গেছে। কেউ সেখানে ঘর করছে, কেউ বানাচ্ছে নতুন মাঠ। প্রকৃতির সেই সৌন্দর্য আর নেই। যেই বিল একসময় গ্রামের প্রাণ ছিল, এখন তা কেবল স্মৃতি হয়ে যাচ্ছে। বন্ধুরা, প্রকৃতিকে ভালোবাসুন, বিল খাল জলাশয় রক্ষা করুন। না হলে একদিন সত্যি বলতে হবে আমাদের বিলগুলো শেষ হয়ে গেছে। গ্রামের রাস্তাগুলো শুধু পথ নয়, এখানে জমে আছে মানুষের হাজারো স্মৃতি। এখানে নেই কৃত্রিমতা, নেই ফেন্সি জীবনের আরম্ভ, আছে শুধু সরলতা আর প্রকৃতির টান। এই গ্রামে শিখায় কষ্ট করে হাসতে, অল্প নিয়ে সুখী থাকতে। ডাইন সাইডে একটা পার্ক আছে। এই রাস্তা দিয়ে অনেকবারই যাওয়া আসা হয়েছে, কিন্তু কখনো খেয়াল করা হয় নাই এটা কি পার্ক। ইদানিং দেখতে পারতেছি এলাকার ভিতরে অনেক পুকুর ভরাট করে ফেলতেছে। এগুলো আসলে প্রকৃতিতে অনেক খারাপ একটি প্রভাব ফেলবে। এই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এই সড়কটা একসময় এলাকার মানুষের প্রধান সড়ক ছিল। চারপাশে সবুজ গাছপালা, প্রকৃতির সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা ভাঙাচুরা, কোথাও গর্ত আবার কোথাও কাদা। এমন ভাঙা রাস্তার জন্য মানুষের চলাচল করতে খুব কষ্ট হয়। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, গ্রামকে সুন্দর করে তোলে। কিন্তু রাস্তাটা যদি ঠিক না থাকে, তবে গ্রামের উন্নয়ন পিছিয়ে থাকবে। আমার অনুরোধ, এমন রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার করা হয়, আর গাছপালাগুলো যেন যত্নে রাখা হয়। কারণ রাস্তা উন্নয়ন দরকার, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আমাদের টিকিয়ে রাখতে হবে। ওই যে দেখা যাচ্ছে কাইকেটেক ব্রিজ। বিকাল হলে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। ব্রিজের আশেপাশের পরিবেশ খুব ঠান্ডা। বাম সাইডে আছে অসংখ্য নৌকা, আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। আরও দেখা যাচ্ছে দুইটা দোকান। এই দোকান দুটো শুধুমাত্র মানুষ ঘুরতে আসে এই জন্যে দেওয়া। এই বাম সাইডে হলো জলতরঙ্গ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট এখানে। একটু সামনে ক্যাটক্যাটে ঘাট। এটা শুধু একটি বাজার নয়, এটা গ্রামের মানুষের মিলন মেলা। এখানে পাওয়া যায় সব কিছু, তাজা শাকসবজি, মাছ, গরু, ছাগল থেকে শুরু করে গ্রামের আড্ডা পর্যন্ত। সপ্তাহে একদিন জমে ওঠে এই হাট। গ্রামের আশেপাশের মানুষ তো আসেই,
ইভেন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বেচা কিনা করার জন্য। এটি একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার যেখানে প্রায় 200 বছরের ইতিহাস রয়েছে, যেখানে শুধু বেচা কেনা নয়, মানুষের সম্পর্কও তৈরি হয়। আমি এখন আছি কাইকেটেক ব্রিজের সামনে। এই ব্রিজ শুধু এখন যোগাযোগের পথ না, এটা এখন মানুষের ভ্রমণ আর আড্ডার জায়গা। চারপাশে নদীর সৌন্দর্য, বাতাস আর নীরবতা সব মিলে জায়গাটা হয়ে গেছে ছোট্ট একটি ট্যুরিস্ট স্পট। প্রতিদিন এখানে গ্রামের মানুষ যেমন আসে, তেমনি দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই ব্রিজের দৃশ্য দেখতে। সন্ধ্যা হলে আড্ডা আরও বেশি জমে যায়। কাইকেটেক ব্রিজ এই এলাকার ঐতিহ্য, আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসবেন। এক ছোট ভাই আমাকে ডাক দিয়ে বলতেছে এই ব্লগার ভাইয়া। বন্ধুরা, আজকের মতো রাইড এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রাইডে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।